জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে যশোরে পৌঁছেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঈদগাহ ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যুক্ত হব তার সাথে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোরে আজকে জামায়াত ইসলামের জনসভা। এই জনসভা সকাল 8টায় শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত নেতাকর্মীরা জনসভা স্থলে আসছেন। আর সকলের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং জেলা পর্যায়ের যে নেতারা তারা কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং তারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। আজকের এই জনসমাবেশে জামাত নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের সকল দলের নেতাকর্মীরাই অংশ নিচ্ছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন একে একে। এবং আজকের এই জনসভায় কিন্তু যশোরের জামাত নেতৃত্বের যে জোটের যে 6 জন প্রার্থী তারা প্রত্যেকেই জামাতের, তাদেরকে আজকে এখানে পরিচিত করে দেওয়া হবে। এবং আমরা কথা বলেছি নেতাকর্মীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের জনসভা তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই জনসভা থেকে তাদের দলের প্রধান আমির যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা নিয়েই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারা রণনীতি নির্ধারণ করবেন এবং তারা মানুষের কাছে ছুটে যাবেন, নিজেদের প্রতীকের প্রতি ভোট চাবেন এবং তাদেরকে জয় ত্বরান্বিত করার চেষ্টা করবেন। আমরা কথা বলেছি জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন আজকের এই সমাবেশে যশোর শুধু নয়, যশোরের আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা সমবেত হবেন এবং আজকের এই সমাবেশে তাদের প্রায় 3 লাখ লোকের সমাগম ঘটানোর আশা করছেন তারা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূল মাঠ ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানের পাশেই রয়েছে টাউন হল ময়দান এবং এর আশপাশের সড়কগুলো তারা আশা করছেন যে নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যাবেন। এবং এখানে জামাতের আমির আজকে সকাল 9টার পরে মঞ্চে আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি 9:30 নাগাদ জনসভার মঞ্চে বক্তব্য রাখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই সমাবেশের পরেই জামাতের আমির সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকে তার 4টি সমাবেশ রয়েছে। সাতক্ষীরার পরে তিনি খুলনা এবং বাগেরহাটে যাবেন এবং প্রত্যেকটি জায়গায় তিনি জনসভায় অংশ নেবেন। এর যাত্রাপথে অনেকগুলো পথসভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এবং আজকের এই সমাবেশ থেকে তারা কিন্তু দীপ্ত একটা শপথ নেবেন যাতে তাদের প্রার্থীকে বিজয়ী করতে পারেন। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম যশোর থেকে।